বন্ধুরা, শীতকালে ঘরে ঘরে সর্দি জ্বর কাশি লেগেই থাকে। তার কারণ ইমিউনিটি পাওয়ার উইক। এই ইমিউনিটি পাওয়ারকে পাওয়ার দেওয়ার জন্যই একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির। বাই দা ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। আমলকির কত গুণ সেটা তো বলার অপেক্ষাই রাখে না। ভিটামিন সির খাজানা বলা যায়। তো আমলকি দিয়েই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চ্যবনপ্রাশ রেসিপি। তো দেখো, এর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম আমলকি। আমলকি ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এবার আমি গ্যাসে কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল এবং একটি ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এর মধ্যে আমি সমস্ত আমলকিগুলো দিয়ে 10 মিনিট জলে ভাপিয়ে নেব। সমস্তগুলোই দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে 10 মিনিট মতো জলে ভাপিয়ে নেব। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা দেখতেই পাচ্ছ আমলকিগুলোর কোয়াগুলো কিন্তু বেশ ছাড়া ছাড়া হয়ে গেছে। তো আমি সেটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম তাল মিছরি। তাল মিছরিগুলো আমি আমানদিস্তায় একটু সামান্য ভেঙে রেখেছি। জানোই তাল মিষ্টি একটু বড় বড় হয়। এবার আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। কারণ অত বড় বড় দিলে মিক্সি ব্লেডের ক্ষতি হতে পারে। সেই জন্য আগে আমি হামানদিস্তা একটু সামান্য ছোট ছোট করে নিয়েছিলাম। পরে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি একদম। ফাইন না হলেও মোটামুটি খুব ফাইন করে আমি গুঁড়ো করে নিয়েছি। এতক্ষণে দেখো আমাদের আমলকিটাও ঠান্ডা হয়ে গেছে। আমি এবার আমলকি থেকে বীজগুলো বার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সহজে আমলকির বীজগুলো ছাড়িয়ে নেওয়া যায়। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। আমলকির ভিটামিন সির খাজানা বলা হয়। তো চেষ্টা করবে প্রতিদিন ডায়েটে আমলকি যে কোনো ফর্মেই রাখার। এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু অলমোস্ট সবগুলোর বীজটা ছাড়ানো হয়ে গেল। এবার এই আমলকিগুলো আমি মিক্সির জারে ট্রান্সফার করে দিচ্ছি। মিক্সিতে একদম ফাইন করে আমি পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ ফাইন পেস্ট হয়েছে। দেখো হাতের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, একদম ফাইন পেস্ট করে নিতে হবে। তো এরপর আমি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়েছি। এর মধ্যে 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সরি আমলকিটা যে আমি পেস্ট করে রেখেছি, তো আমি সেটাই আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একদম লো ফ্লেমে আমাদের আমলকি পেস্টটা আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে। এটাই একমাত্র কাজ এখন, কন্টিনিউ নাড়তে থাকতে হবে। এরপর দেখো আমি একটি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তুলসী পাতা এবং দেখো এখানে আমি 100 গ্রাম থেকে 125 গ্রাম মতো আমি খেজুর ভিজিয়ে রেখেছিলাম। তো সেটারই আমি বীজ ছাড়িয়ে তুলসী পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব এবং একটি সিক্রেট ইনগ্রেডিয়েন্টও দেব। তোমরা সেটা দেখতে থাকো, সেটা আমি পরে বলছি সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা কি। তো সেটা দিলে কিন্তু বহুদিনের জমে থাকা সর্দি কিন্তু একদম খুব সহজেই বেরিয়ে আসবে এবং যে খুসখুসে কাশি থাকে এবং কাশির প্রবণতা থাকে, তো সেটার থেকেও কিন্তু তোমরা একদমই রিলিফ পেয়ে যাবে। তোমরা কিন্তু সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো দেখো এর মধ্যে কিন্তু আমাদের সমস্ত খেজুরের বীজগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে মিক্সির জারে দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি সামান্য জল দিয়েছিলাম। জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু আমাদের আমলকির জলটা অনেকটাই রিডিউস হয়ে গেছে। এবার আমি যে তাল মিশ্রিটা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে থেকে কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমলকির মধ্যে এবং সেটা দিয়ে আমি আমলকির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু
বাড়িয়ে দেওয়া যেতে পারে যতক্ষণ না মিশ্রিটা মেল্ট হয়ে যায়, ততক্ষণ গ্যাসের ফ্লেমটা একটু হাই করা যেতে পারে। অন্য সময় কিন্তু ফ্লেমটাকে লো রেখেই আমাদের কিন্তু এটা নাড়তে থাকতে হবে কন্টিনিউ। দেখো মিশ্রিটা মেল্ট হয়ে গেছে, এবার আমি বাকি মিশ্রিটাও এর মধ্যে দিয়ে দিলাম এবং আমলকির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটি চিনির সঙ্গে চিনি দিয়েও করতে পারো এবং গুড় দিয়েও করতে পারো। তো আমি এখানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে একদম তাল মিছরি দিয়েই বানালাম। তো চিনি দিয়ে করলে যতটা উপকার হবে, তাল মিছরি থেকে কয়েক গুণ বেশি উপকার হবে। তো এর মধ্যে আমি যে তুলসী পাতা এবং খেজুর দিয়ে পেস্ট করে রেখেছি, তো সেটা এবার আমি আমলকির সঙ্গে মিশিয়ে দিলাম এবং এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি আমলকির মধ্যে। এবার দেখো আরেকটি আমি মশলার গুঁড়ো করে নেব। এর মধ্যে নিয়েছি আমি গোলমরিচ ১ চামচ, ১ চামচ গোটা মৌরি, ১ চামচ কালো জিরে, ১ চামচ লবঙ্গ, ২-৩ টুকরো দারচিনি, ৪-৫টি এলাচ এবং সামান্য একটু জয়িত্রী। এটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এরপর দেখো সিক্রেট ইনগ্রিডিয়েন্ট বলেছিলাম, এটা হলো সেটা। এটা হলো যষ্ঠী মধু। তোমরা যেকোনো দশকর্মার ভান্ডারে এটা কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু এই ফর্মে অবশ্যই ছিল না। তোমাদের আসল ফর্মটা আমি দেখাচ্ছি, দেখো। একদম একটা গাছের ডাল ছোট ছোট টুকরো করে কাটা। তো সেটাই আমি একটু হামানদিস্তায় থেতো করে নিয়েছি। নাহলে সেটা তো ওভাবে ফ্রাই করা যায় না, তাহলে মিক্সিতে গুঁড়ো হবে না। তো সেই জন্যই আমি একটু হালকা থেতো করে নিয়েছি। থেতো করে এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম এবং শুকনো খোলায় আমি কিন্তু